জগদ্ধাত্রীর মোক্ষম চালে ধরা পড়ে গেল সঞ্জিত ব্যানার্জি। হ্যাঁ বন্ধুরা, জগদ্ধাত্রী ধারাবাহিকে এবার টান টান উত্তেজনা। সঞ্জিত ব্যানার্জিকে ধরার জন্য জগদ্ধাত্রী এবার একটা মোক্ষম পরিকল্পনা সাজিয়েছে। আর সেই পরিকল্পনা মতো জগদ্ধাত্রী এবার দুর্গার ছদ্মবেশে ঋষভদের বাড়িতে যেতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, ঋষভের সাথে কথা বলার পর জগদ্ধাত্রী নিশ্চিত হয়ে যায় যে সঞ্জিত ব্যানার্জি আসলে ঋষভদের বাড়িতেই আত্মগোপন করে আছে। মামার পরিচয় কাজে লাগিয়ে সে সেখানেই গা ঢাকা দিয়েছে। আর এই বিষয়টা নিশ্চিত হওয়ার পরেই জগদ্ধাত্রী সিদ্ধান্ত নেয় সে দুর্গার বেশে ঋষভদের বাড়িতে ঢুকবে। তবে জগদ্ধাত্রীকে দেখে সঞ্জিত ব্যানার্জি যাতে পালিয়ে যেতে না পারে তার জন্য জগদ্ধাত্রী তার পরিকল্পনা মতো স্বয়ম্ভুকে জানিয়ে দিয়েছে সে যেন তার পুরো টিম নিয়ে ঋষভদের বাড়িটাকে ঘিরে ফেলে। এরই ধারাবাহিকতায় স্বয়ম্ভু তার পুরো টিম নিয়ে ঋষভদের বাড়িটা ঘিরে ফেলে। আর এদিকে জগদ্ধাত্রী দুর্গার রূপ নিয়ে ঋষভদের বাড়িতে প্রবেশ করে। কিন্তু জগদ্ধাত্রী যে দুর্গার বেশে ঋষভদের বাড়িতে প্রবেশ করেছে এই বিষয়টা ঋষভদের বাড়ির কেউই বুঝতে পারে না। তবে ছদ্মবেশী জগদ্ধাত্রীর আচরণে সঞ্জিত ব্যানার্জি আসল খেলাটা বুঝতে পারে। সঞ্জিত ব্যানার্জি বুঝতে পারে জগদ্ধাত্রী দুর্গার ছদ্মবেশে তাকে ধরতে এসেছে। আর এই বিষয়টা বুঝতে পেরেই খুনি সঞ্জিত ব্যানার্জি নিজেকে বাঁচানোর জন্য পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু তাতেও কোনো লাভ হয় না, কেননা স্বয়ম্ভু ও তার টিমের লোকজন সঞ্জিত ব্যানার্জিকে ধাওয়া করে। আর সঞ্জিত ব্যানার্জি শেষমেশ জগদ্ধাত্রীর সামনে গিয়ে পড়ে। তখন জগদ্ধাত্রী সঞ্জিত ব্যানার্জিকে ধোলাই দিয়ে সঞ্জিত ব্যানার্জিকে গ্রেপ্তার করে। আর এই সবটা দেখে ঋষভদের বাড়ির সবাই রীতিমতো অবাক হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, আর এই টান টান উত্তেজনাপূর্ণ দৃশ্যটি আপনারা দেখতে পারবেন জগদ্ধাত্রী ধারাবাহিকের পরবর্তী এপিসোডে। ধন্যবাদ।